অনেকদিন পর বাহিরে ঘুরতে গিয়েছিলাম এবং কোথায় গিয়েছিলাম আর কি হয়েছিল আমার সাথে সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দুইটা কিউটির সাথে কিভাবে পরিচয় হলো তাও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। অনেকদিন ধরে ভাবছিলাম একটু বাহিরে ঘুরতে যাব, কারণ ঘরে বসে আর ভালো লাগতেছিল না। আর যেহেতু বাহিরে যাব অবশ্যই সুন্দর একটা আউটফিট পরতে হবে, তাই আমি আজকে এই আউটফিটটা ক্যারি করেছি। এই আউটফিটটি কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এর সাথে আরো একটা ড্রেস ছিল, এই ড্রেসটা মূলত আমি চেয়েছিলাম পরতে, বাট অতিরিক্ত গরমের জন্য আমি এটা স্কিপ করে গিয়েছি। এই আউটফিট দুইটা আমি যে পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এরপর ঝটফট রেডি হয়ে চলে গেলাম নবীনগর স্মৃতিসৌধে। এখানে এসে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। কম বেশি আপুরা সবাই জানে আমি আমার পেজে একটা স্টোরি দিয়েছিলাম। এই স্টোরি দেখে অনেক আপুই আমাকে নক করেছিল, বাট সবার সাথে দেখা করা সম্ভব হয়নি। আর এখান থেকে মূলত অলিভ কালার যে ড্রেস পরা মেয়েটা ছিল ওর সাথে আমার কথা হয়। যাই হোক, ওদের বিষয়ে আস্তে আস্তে আমি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই সাইডে একটু আমাকে দেখেন, আমি এখানে আসছিলাম ঢং করতে, বাট দেখলেনি তো আমি কিভাবে একটা ধাক্কা খাইছি। তারপরে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম নিচের দিকে, আর আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমাকে আমার ক্যামেরাম্যান গাইড করতেছিল, শিখাই দিতেছিল যে এইভাবে না ওইভাবে পোজ দাও, হ্যান ত্যান। আসলে ক্যামেরাম্যান বলতে কিছুই নাই, সবাই ফ্রেন্ড সার্কেল, ছোট বোন। দেন আমার শুট নেওয়া শেষ হলে আমরা একটু সামনের দিকে হাঁটতেছিলাম। আর এই টাইমটা ছিল একদম লাস্ট টাইম, মানে স্মৃতিসৌধ অফ করার একটু আগের দিকে। আমরা মূলত একটু নিরিবিলি প্লেস খুঁজতেছিলাম যেখানে বসে একটু গল্প টল্প করা যাবে, বাট এত ভিড় ছিল, এত মানুষ ছিল, আমরা আনকমফোর্টেবল ফিল করতেছিলাম। দেন আমি একটু ওদেরকে হাই দিতে বললাম, ওরা হাই দিল। মাশাআল্লাহ, ওরা দুজন কিন্তু দেখতে অনেক কিউট। আর যেহেতু ফার্স্ট টাইম মিট করা হয়েছে তো ওরাও একটু নার্ভাস ছিল। তারপরে আমরা আস্তে আস্তে ফ্রি হয়ে যাই কথা বলতে বলতে। এরপর আমরা এই কর্নারটার মধ্যে আসি, ভাবলাম এখানে দাঁড়ায় একটু ভিডিও নেই বা আমরা কথা বলি। এখানে মূলত আসছিলাম ফুল ছিঁড়তে, পরে ভয় লাগতেছিল, এখানে তো কোনো ফুল ছিঁড়ার পারমিশন নাই, দেখলে বকাবকি করে। তো তারপরও সাহস নিয়ে একটু আসছিলাম তিনজনে ফুল ছিঁড়ার জন্য। আমাকে ওরা বলতেছিল নিচে ফুল পড়ে আছে অনেকগুলো, ওগুলো না। পরে বললাম যে না, আসছি যখন ভালো ফুলই নিব। তারপর আমি একটা ফুল ছিঁড়ে ওর চুলে গুজে দিলাম। এই নিয়ে আমরা একটু মজা করতেছিলাম, বাট আজকের দিনটা অনেক সুন্দর ছিল। তারপরে ওর নাম আমি ভুলে গেছি, ওকেও একটু ফুল দিয়ে দিলাম। আর এই জায়গাটা ছিল একটু উঁচু নিচু। আমি ওদের বলতেছিলাম যে দেখো, তোমাদের সবার থেকে আজকে আমি ছোট হয়ে গেছি। দেন জায়গা চেঞ্জ করে আমাকে বললো তুমি মাঝখানে আসো। আমি মাঝখানে দাঁড়াইছি, ওরা দুইজন দুই পাশ থেকে আমাকে দুইটা ফুল দিয়ে দিল। আর এদিকে ওদের কাহিনী দেখে আমার হাসিই থামতেছে না। এদিকে মজা করতে করতে পরে দেখলাম আমার কিছু সুইট ফ্যান ফলোয়ার্স ওরা চলে আসলো। ওরা আমাকে দেখে অনেক নার্ভাস ছিল। ওরা আমাকে দেখে কি আর নার্ভাস হবে, আমি উল্টা নার্ভাস হয়ে গেছি। আর খুবই ভালো লাগতেছিল আমার যে এরা আমাকে এত বেশি ভালোবাসে। এদের মতো আরো অনেক মানুষ আছে, যেমন আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন। এটাই আসলে অনেক বেশি। আপনাদের কাছে আমার চাওয়ার কিছুই নাই, আপনাদের কাছে শুধু একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সামনে ভালো কিছু করতে পারি, এতটুকুই। আর আমার এমনিতেই চোখে প্রবলেম, ভাইয়ারা ছবি তুলতেছিল, আমি তাকাইতেই পারতেছিলাম না। আল্লাহ জানে ছবি কত বাজে আসছে, যা কিছু করার নাই। এরপর আমরা বের হয়ে যাচ্ছিলাম বাসে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।